ওয়া বারাকাতুহু। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সর্বপ্রথম প্রশংসা করলাম কার? জোরে বলুন। আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আল্লাহর একজন মহান ওলির দরবারে আমাদেরকে আসা এবং বসার সুযোগ কে দিয়েছেন? আল্লাহ। সকাল থেকে এতক্ষণ পর্যন্ত যিনি সুস্থ সবল রেখেছেন তিনি আল্লাহ। মাহফিল থেকে যার যার বাড়িতে বাসস্থানে যাওয়ার সুযোগটুকু দিবেন যিনি, তিনিও আল্লাহ। সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন না নাই? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? কেউ দেখেন নাই। কেন দেখেন নাই? আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার, এই কারণে আল্লাহকে আপনারা দেখেন নাই। আল্লাহ কারো কাছে আকার, কারো কাছে নিরাকার, কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। কেউ ডাকে আল্লাহকে দীক্ষা, কেউ ডাকে না দীক্ষা। কেউ করে আল্লাহকে দীক্ষা সেজদা, কেউ করে না দীক্ষা। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? তখন আল্লাহ প্রকাশ হতে চাই। কি হতে চাই? আমি আব্দুর রহমান রিজভী আপনাদের মাঝে এখন গোপন না প্রকাশ? জোরে বলেন। স্টেজে আসার আগে কি ছিলাম? আমি এই স্টেজে আসার আগে কি ছিলাম? আপনাদের কাছে গোপন, আসার পরে প্রকাশ। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? তখন আল্লাহ প্রকাশ করতে চাই। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা। জোদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লাহ আল্লাহ, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি খালেক, তিনি স্রষ্টা, তিনি মহান। রাজা আছে প্রজা নাই, কে বলবে রাজা? বক্তা আছে শ্রোতা নাই, কে বলবে বক্তা? ইমাম আছে মুক্তাদি নাই, কে বলবে ইমাম সাহেব? ডাক্তার আছে রোগী নাই, কে বলবে ডাক্তার সাহেব? শুধু আল্লাহ আল্লাহ। আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, মক্কা নাই, মদিনা নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই। আদম নবী হইতে ঈসা নবী, কোন নবী রাসূল নাই। শুধু আল্লাহ আল্লাহ। কে বলবে আল্লাহ? কে বলবে আল্লাহ? কে বলবে রহমান? কে বলবে রাহিম? কে বলবে গফফার? তখন আল্লাহ পাকের নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? মুহাম্মদ। মুহাম্মদ নাম রেখেছে, কিছু বলতে কিছু নাই। আমাদের নাম জন্মের আগে না পরে? কয়দিন পরে? 7 দিন পরে। কিন্তু নবীজির নাম মুহাম্মদ।
আব্দুল্লাহ আমিনার মাধ্যমে 12 রবিউল আব্বাল সোমবার শবে সাদেকের টাইমে পৃথিবীতে আগমন। আব্দুল্লাহ আমিনার মাধ্যমে নবী আগমন। আব্দুল্লাহ আমিনার খবর নাই, মানব জাতির আদি পিতা বাবা আদম নাই, আদিমা মা খাও নাই, আল্লাহর নাম আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম আল্লাহ নাই, তখন আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। কি নাম রেখেছেন? ওই নবীকে চিনতে গিয়া ভুল করে ৭৩ দল মুসলমানের ভিতরে ৭২ দল যাবে দোজখে, একটি দল যাবে শুধু জান্নাতে। এই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা অনুসারী বিনা হিসাবে জান্নাতি। ওই নবী আজকের মাহফিলে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর শান রহমানুর রহিম, নবীজির শান রাউফুর রহিম। বন্ধুরে, 5 ওয়াক্ত নামাজে সাজদা দিয়েছেন কারে? জোরে বলুন কারে? ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, তারাবিতে দিয়েছেন কারে? তাহাজ্জুদে দিয়েছেন কারে? বেতেরে দিয়েছেন কারে? সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে। কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, হাউজে কাউসারে, জাহান্নামের গেইটে গেলেন পাইবেন কারে? জোরে বলেন, আরো জোরে, জবান খুলে। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে। সর্বঘাটে গেলে পাইবেন নবীরে, আল্লাহ থাকবেন কই? খুব মনোযোগ। সমস্ত আজকে কোন নবীর আগমন? এটা মিলাদুন নবীর মাস, নবীজির আগমনের মাস। পৃথিবীর কোনায় কোনায় জুলুস চলতেছে। আগামী দিন 12 রবিউল আব্বাল জুলুস চলবে। বাংলা নয়, তামাম পৃথিবীর কোনায় কোনায় মিলাদুন নবীর জুলুস। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে। সর্বঘাটে গেলে পাইবেন আমার নবীরে, আল্লাহ থাকবেন কই? ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। মাটির নবী, কিসের নবী? কিসের নবী? ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের পসিনে নূরের নবী শুইয়া আছে সোনার মদি। মদিনা নূরের নবী শুইয়া আছে। যারো শিলা পয়দা হলি, যারো শিলা পয়দা হলি, তারে কেন চিনলি না নূরের নবী? মদিনা নূরের নবী। নবীজি শুয়ে আছেন কই? নবী কয়জন? জোরে কন, জোরে কন। শুয়ে আছেন কোথায়? মদিনায়। নবীজি মদিনায় আছেন। নবীজি আজকের মাহফিলে আছেন।
নবীজি মক্কায় আছেন, নবীজি মসজিদে আছেন, নবীজি মাদ্রাসায় আছেন। এই পৃথিবীর কোনায় কোনায় এই মুহূর্তে 1,00,000 মুসলমানকে দাফন করা হচ্ছে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলা হচ্ছে। 1,00,000 মুসলমানের কবর ও নবীজি না নাই? জোরে কোন আছে না নাই? নবী কয়জন? একজন। বন্ধুরে, নবী চিন্না যায়েন কবরে। যদি চিনতে চান আমার আল্লাহ রে, নবী চিন্না যায়েন কবরে। যদি চিনতে চান আমার আল্লাহ রে, শান্তি পাইতে চান কবরে, নবী চিন্না যায়েন কবরে। আসুন, নবীজি মদিনায় আছে, নবীজি মসজিদে আছে, নবীজি মাদ্রাসায় আছে, নবীজি মক্কায় আছে, নবীজি মাশরিকে আছে, নবীজি মাগরিবে আছে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে আরো কাছে আছে। আছে না নাই? জোরে কোন। আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। কি নাম? জোরে বলেন। নবীজির নাম আল্লাহ কি রেখেছে? মুহাম্মদ। মুহাম্মদ নাম তখন আল্লাহর নাম, আল্লাহ নাই যখন। মুহাম্মদ নাম 4 হরফে, মিম হা মিম দাল মুহাম্মদ। 4 হরফে মুহাম্মদ নামটা রেখেছেন আমার আল্লাহ। মুহাম্মদ শব্দের আবিধানে করতে হলো প্রশংসার পরে প্রশংসা, বারবার প্রশংসা। আল্লাহ জি উহমাদ হামদা বাদা হামদি, যখন সুবহানাল্লাহ। 4 হরফে নাম মুহাম্মদ রেখেছেন আল্লাহ। কে রাখছে? এখন 4 হরফে মুহাম্মদে নাম রেখেছেন আল্লাহ। যখন সুবহান। আলিফ লাম লাম হা আল্লাহ। আল্লাহ নাম রেখেছে আগে মুহাম্মদ, মুহাম্মদ নামের প্রকাশ আগে, আল্লাহ নামের প্রকাশ পরে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে, লা ইলাহা ইল্লাল্লাহ পরে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ বন্ধুরে, বন্ধুরে। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে। সর্বঘাটে গেলে পাইবেন নবীরে, আল্লাহ থাকবেন কই? আল্লাহ কো আমি রাব্বুল আলামিন, বন্ধুরে বানাইলাম রাহমাতাল লিল আলামিন। আমি যতটুক সৃষ্টির রব, আমার বন্ধু ততটুক সৃষ্টির রহমত। আমি বন্ধুরে ফুল বানাইয়া, আমি আল্লাহ গেছি গারান হয়ে মিশিয়া। আসতে বলেন, জোরে বলেন। ফুলটা প্রকাশ, গারান গোপন। জি, ফুলটা প্রকাশ, গারান গোপন। ফুল ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, কিন্তু গারান ধরা ছোঁয়া যায় না, দেখা যায় না। ফুলের মধ্যে নাক লাগাইলে গারান অনুভব হয়। ফাত্তাবিউনি নবীজির হইলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ কো আমার বন্ধু হয়। যখন সুবহান। শুধু বন্ধু না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ, গুনাহ খাতা মাফ কুম। রায়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করাই মোর। পীরের খাতে খাত দেব না, পিছের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দে মাপ, গুনাহ মাপ দেওয়ার মালিককে। জোরে বলুন, জোরে বলুন। গুনাহ মাপ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি না দে দিবে কে? নিম্ন কোর্টে যাবেন চাইলেন, দেয় নাই, জজ কোর্ট দিবে। জজ কোর্টে যাবেন চাইলেন, দেয় নাই, হাইকোর্টে দিবে।
হাইকোর্টে জামিন চাইলেন, দেয় নাই, সুপ্রিম কোর্টে দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ সুপ্রিম কোর্টের হাকিম, এই হাকিমের উপরে কোনো হাকিম নাই। ও সুন্নি মুসলমান, মাসটা হচ্ছে মিলাদুন নবীর মাস, মাসটা হচ্ছে আমার নবীজির আগমনের মাস। বন্ধুরে, বন্ধুরে, আল্লাহ যদি মাপ না দিবে তো দিবে কে? আল্লাহ যদি মাপ না দিবে তোমার মুর্শিদে দিবে। সুবহানাল্লাহ বলে। মুর্শিদে মাপ দিতে পারে, দিতে হয় না। মুর্শিদের নামের দোহাই দিলে মাপ হয়ে যা। রেজবি সাহেব বুঝিয়ে বলুন, মুর্শিদে মাপ দিতে পারে, আল্লাহ মাপ না দিলে মুর্শিদে দিবে। মুর্শিদে দিতে হয় না, নামের দোহাই দিলে মাপ হয়ে যা। ডকুমেন্ট নেন, প্রমাণ নেন। আমরার আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? সৃষ্টি করলো কে? রাখছিল কই? বেহেশতে। আল্লাহ পাকের একটা কথা অমান্য করার কারণে বাবারে ভাড়াইলো ভারতবর্ষে শরণদ্বীপে, মারে ভাড়াইলো জিদ্দাই। দুইজন দুই প্রান্তরে থেকে কান্দে, রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি। রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি। ওয়াতারহাম না, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই। রাব্বানা জালামনা আনফুসানা, খুব মনোযোগ। রাব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর। ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ঠিক কিনা? আদম কি মিথ্যা কয় না সত্য কয়? কথা কয় না কেন? আদম কি মিথ্যা বলতেছে না সত্য বলতেছে? সত্য বলতেছে। ওয়াতারহাম না, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই। লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে আদম খাওয়া আল্লাহর কাছে কাঁদছে কয়দিন জানেননি? 350 মতান্তরে 360 বৎসর। খাতা গোনা যা কইরেছি মাপ কর রাধে তুই ওরে আল্লাহ। কোন জনমের অপু ওরা আদি আমি আল্লাহ। জন্মে জন্মে অপু ওরা আদি আমি। কোরআনেতে সই দাসী আমিও, তুমি জগৎ স্বামী। তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ। কোন জন্মের অপু ওরা আদি আমি আল্লাহ। কোন জন্মের অপু ওরা আদি আমি। প্রেমের তো গো ও বীর সাগর আল্লাহ না জানিয়া নবী। সাঁতারিয়া কুল পাইলাম না কোথায়, জানে লুকায় আল্লাহ। কোন জনমের অপু ওরা আদি আমি আল্লাহ। কোন জনমের অপু আদি আমি।
পিরিতের কা আরাগরে মুর্শিদ হয়াসিয়া স্বামী পিরিতের কাপ আরাগরে মুর্শিদ হয়াসিয়া স্বামী আমি অদ মইরা গেলে কে কর বেগুলা মেয় মুর্শিদ কোন জনমের অপুর আদে আমি মুর্শিদ কোন জনমের অপুর আদে আমি একটি কথা অমান্য করার কারণে দুইজনরে পাঠাইল দুই প্রান্তরে একজনরে পাঠাইল শরণদ্বীপে আর একজনরে পাঠাইল জিদ্দা দুইজন দুই প্রান্তরে কান্দে রব্বানা ও আমার প্রভু জালাম না জুলুম করিয়াছি আনফুসানা নফসের উপর ওয়াইল্লাম তাগফির লানা তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই ওয়াতারহাম না তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই লানাকুনান্না মিনাল খাসিরিন 300-350 মতান্তরে 360 বছর কেঁদেছে দুইজন দুই প্রান্তরে দুইজনের চোখ থেকে পানি ঝরেছে এই পানি দিয়া পৃথিবীতে দুইটা নদী হয়ে গেছে একটা হলো ফুরাত নদী আর একটা হলো দজলা নদী 350 বছর পরে ডাকতে কমবুদ আর কতদিন তুমি কাঁদাবে মাপ যদি না দেবে মায়া যদি না লাগে মাপ যদি না দেবে মায়া যদি না লাগে আমি আদম সৃষ্টি করার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছিলাম সুবহানাল্লাহ বলেন আরশের অধিপতির নাম ছিল মাহমুদ আমার আল্লাহর নাম 4000 আমার নবীজির নাম 4000 সুবহানাল্লাহ বলেন আল্লাহর নাম যত নবীজির নাম তত আহাদ হইতে আহম্মদ আহাদ হচ্ছে আল্লাহ আহম্মদ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ আহাদ হইতে আহম্মদ মাহমুদ হইতে মুহাম্মদ আরশের অধিপতির নাম ছিল মাহমুদ মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ মুহাম্মদ নামের দুগাই দে 350 বছর পরে দরখাস্ত কবুল হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ সেই নবী চাই কি চাই না দুহাতুল দেখান চাই কি চাই না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 সবাই বলি মারহাবা জোরে বলি মার মুহাম্মদা হামদের নামটি লাগে কি মধুর বলুন মুহাম্মদা হামদের নামটি লাগে বিশ্বভুবন করল রোশন বিশ্বভুবন করল রোশন ওই নামেরই নূর আমার মুহাম্মদা হামদ নামটি লাগে বলুন মুহাম্মদা হামদ নামটি লাগে ওই নামেতে মধু ভরা কত আশেক আত্মহারা ওই নামেতে মধু ভরা কত আশেক আত্মহারা ওই নামের পিয়ালা পান করিয়া এসেকেতে বিভোর আমার মুহাম্মদা হামদ নামটি লাগে কি মধুর বলুন মুহাম্মদা হামদ নামটি কালিমা আর নামাজেতে আজানে আর একামতে আসেনি
কালিমা আর নামাজেতে আজানে আর একামতে আরে দিবানিশি বাজিতেছে দিবানিশি বাজিতেছে মুয়াজ্জিনের সুর আমার মোহাম্মদ আহমদ নামটি লাগে কে মধুর আল্লাহ আল্লাহ আই জবান খুলে আওয়াজ দিয়ে আল্লাহ 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 মোহাম্মদ মিটে লাগে কে মধুর মোহাম্মদ আহমদ নামটি লাগে কে মধুর বিশ্ব ভুবন করলো রৌশন বিশ্ব ভুবন করলো রৌশন ওই না মেরি নূর আমার মোহাম্মদ আহমদ নামটি লাগে কে ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে বন্ধুরে মনোযোগ 350-360 বছর পর্যন্ত আল্লাহর কাছে কাঁদছেন আল্লাহ মাপ দেয় নাই যে মাত্র মুহাম্মদের নামের দোহাই দিছে সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল হয়ে গেছে মাহমুদ হইতে মুহাম্মদ মুহাম্মদ হইতে হইল মুর্শিদ চিনল না দাওরা পাস টাইটেল পাস ল পাস শিক্ষিত ভাইয়েরা চিনছে মাত্র মেট্রিক পাস করে নাই বাংলার একজন জাতীয় কবি কবি নজরুলে লিখেছে গেয়েছে তো খেদেরে মুর্শিদ আমার মুর্শিদ ওই নামে জপিলে বুঝতে পারি খোদারে কালাম আরে তো খেদেরে মুর্শিদ আসুন বুঝতে পেরেছেন মুর্শিদের নামের দোহাই দিলে গুনাহ মাফ হয়ে যায় মুর্শিদে গুনাহ মাফ দিতে পারে দিতে হয় না নামের দোহাই দিলে মাফ পাওয়া যায় মুর্শিদে যারে মাপ দিছে তিনি মাপ পেয়েছে বন্ধুরে মাওলানা রুমি কয় মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো এ কথাটা মসনবীর বর ননা তোমরা জানো না মুর্শিদ বিনে খুদা মিলে না জোরে কোন সুবহান আল্লাহর নাম 4 হরফে নবীজির নাম 4 হরফে নবীজির নাম আল্লাহ আগে রাখছে আল্লাহর নাম নবীজি পরে রাখছে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাখছে নবীজির নাম 12 হরফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি নাম রাখছে আল্লাহর নাম 12 হরফে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ নবীজির নাম রেখেছে 12 হরফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি নাম রেখেছে 12 হরফে লা ইলাহা 12 কত জোরে কোন রাইতে দিনে কয় ঘন্টা 24 হরফের কালমা আল্লাহ বানাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 লা ইলাহা ইল্লাল্লাহ 12 রাইতে দিনে 24 ঘন্টা
দুনিয়াতে 24 ঘন্টার দিন দুন রাত হবে, রাইতে দিনে মিলে 24 ঘন্টা হবে। আল্লাহ জানে 24 খরফের প্রয়োজন হবে। 12 ঘন্টা থাকবে নবীর পক্ষে, 12 ঘন্টা থাকবে আমার আল্লাহর পক্ষে। তোর কোন সুবহান। 24 ঘন্টার দুনিয়া কমপ্লিট হবে। 24 খরফের কালমা বানাই আরো সে রেখে দিছে। 24 খরফের কালমা কমপ্লিট দুনিয়া হওয়ার পরে 24 খরফের কালমা দুনিয়াতে মক্কাতে পাঠাবে। বিশুদ্ধ অন্তরে কোন ইমানদার যদি একবার পড়বে 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে। বন্ধুরে বন্ধুরে, আমার নবীজির নাম রেখেছেন আল্লাহ মুহাম্মদ। মুহাম্মদ নাম রাখার পরে সুরত মুবারক দিয়েছেন 3টা। কয়টা? জোরে কোন। আমরা কোন নবীর উম্মত, কোন নবীর আগমনে আজকে জলর চলতেছে বাংলার জমিনে নয় বিশ্বের জমিনে। যিনি বারবার আগমন করতেছে প্রত্যেক রবিউল আব্বাল চাঁদের 12 তারিখে। নবী মরে নাই, নবী মরা নবী না, জিন্দা নবী। জোরে কোন, জোরে কোন। ফুল যদি নষ্ট হয়ে যায় গারান থাকবে কিভাবে? নবী মইরা গেলে আল্লাহ কেমনে বেঁচে থাকবে? খুব মনোযোগ রে বন্ধু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুল, লা ইলাহা ইল্লাল্লাহ গারান। ফুল থাকলে গারান থাকে, ফুল না থাকলে গারান নাই। মুহাম্মদের প্রকাশ আগে হয়েছে, আল্লাহর প্রকাশ নবীজি পরে করেছে। সুবহানাল্লাহ বলেন। যে নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসার জন্য আদম নবী হইতে ঈসা নবী 2 চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলছে, আমরা রে নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত বানাইতা আমাদের জীবনটা ধন্য হতো। নবী হয়ে ধন্য হইতে পারে নাই। ঈসা নবীর মতো এমন কান্দা কেউ কাঁদে নাই। আল্লাহ তুমি কই কই, আমারে নবী না বানাইয়া কেন আখিরি নবী মুহাম্মদের উম্মত বানাইলা না? নবী হয়ে ধন্য হয় নাই, মুহাম্মদের উম্মত হতে পারলে ধন্য হতো। ঈসা নবীর কান্না টাল্লা কবুল করছে। নবীর উম্মত হইলে জীবনের দাম কত? সুবহানাল্লাহ বলেন। ঈসা নবীর কান্না টাল্লা কবুল করছে, তিনি আমার নবীর উম্মত হবে। ও বন্ধু মনোযোগ, মনোযোগ। নবীর উম্মত কইতে গেলে নবীরে ভাইয়া কালমা পড়তে হবে। নবী দুনিয়াতে আগমনের 570 বছর আগে ঈসা নবী বিদায় হয়ে গেছে। এখন নবী পাইব কই গিয়া? কালমা না পড়লে উম্মত হবে কি দিয়া? ঈসা নবী উম্মত ওই দিন হবে নবী বংশের 9 নম্বরের আওলাদ। বন্ধু ইমাম হুসাইনের বংশে জন্ম নিয়েছে 9 নম্বর ইমাম হচ্ছে ইমাম মেহেদী আলাইহিস সালাতু সালাম। ইমাম মাহেদীর হাতে ঈসা নবী আসিয়া বায়াত হবে। 45 বছর রাষ্ট্র পরিচালনা করবে। করার পরে তিনি ইন্তেকাল করবে। আওলাদে রাসূলের হাতে হাত রেখে বায়াত খাওয়ার পরে, আমার নবীর উম্মত হওয়ার পরে, আমার নবীজির রওজা মুবারকের পাশে 2 জন সম্মানিত সাহাবী শুয়ে আছে, আবু বকর ওমর। 2 জনের মধ্যে একটা জায়গা খালি রয়েছে। ওই জায়গাটার মধ্যে ঈসা নবীকে দাফন করা হবে। বন্ধুরে, আমার নবীজির 3টা সুরত মুবারক আল্লাহ দিয়েছে। কেউ বলে নবী আমরার মতো, আসলে কি নবী আমরার মতো? নবী মানুষ। নবী যদি মানুষ কই তো আল্লাহও মানুষ। ফেস লাগাইয়েন না, খুব মনোযোগ। শাশুড়ি ফুতেরে বিয়া করাইয়া নতুন বউ আনছে। আইনা কো বৌমা আইডা ফানি রাত্রে বারে ফেলাইও না, নতুন বউ কি হয়ে যান। বৌমা কো কিরে গোমা কো তুমি জানো না রাত্রে আইডা ফানি বারে ফেলাইলে বাইক লক্ষ্মী থাকে না। বাইক লক্ষ্মী চলে গেলে ও লক্ষ্মী ঘরের দুয়ার
ছাড়বে না, এই সংসারে সুখ শান্তি থাকবে না। বলে বলে রেখে দিও, রাত্র প্রভাত হলে ফেলে দিও। তো নতুন বিয়ের অনুষ্ঠান, খানার তোর অভাব নাই, বিভিন্ন আইটেমের খানা খাইয়া এক বড় রেখে দিছে বইরা। রাত্র যখন প্রভাত হইছে, শাশুড়ি মা জিজ্ঞেস করে, বৌমা পানিটা কি ফেলে দিছ? যত্ন করে রেখে দিছি। পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। কি ছায়া? কথা কন, কি ছায়া? পানিটা ফালাইবার সময় কি ছায়া ফালাইতো? কথাই বইলা তাকে আক করলে ইশারা, বেক করলে। যাদের আকল আছে তারা ইশারাতে বুঝে, যাদের আকল নাই ধাক্কাইলেও। বাড়ির পাশে দিয়া রাস্তাটা দেওয়াইয়া পানিটা ফালাইতে হয়। রাস্তা দিয়া মানুষ ওপেন আসা যাওয়া করে, হয়তো একটা মানুষের উপরে পড়তে পারে। শাশুড়ি বাইঙ্গা কথাটা কইছে না, বাইঙ্গা কইলে তো বউটা বুকা না চলা ধরা খাইতো না। ইশারাটা কইছে পানিটা ফালাইবার সময় কি কইর? মানুষ ছায়া ফালাই। বৌমা পানির বল নিয়ে দাঁড়াইছে, মানুষও আইয়ে না, ফালাইতো পারে না। মানুষ ছায়া না ফালাইলে শাশুড়ি কইব বউটা বিয়াদব, কলঙ্কের মালা গলায় নিয়ে বাবার বাড়ি যাইতেইব। এক বল পানি নিয়ে দাঁড়াই দিছে, হাতের রোগ টেন টেন করতেছে। কোন সময় মানুষ হইব, কোন সময় ফালাইব। হঠাৎ করে দেখে ভদ্রলোক সুজোটা দুইটা ফাও দিয়া, বিটকিস একটা হাতে লইয়া, সাদা শার্ট প্যান্ট পরিয়া টপ 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 আইতাছে। বৌমা ক আমারও পানি ফালাইবার লাইন ক্লিয়ার হইতেছে। সামনাসামনি আইসে, আস্তা বল সাইরা দিয়া ক আমার ডিউটি শেষ। বৌমা পানি কই ফালাইছে? মানুষ ছায়া। শাশুড়ি কইছে মানুষ ছায়া ফালাইও। তাই বলে কি কথার মেজে এটা ছিল মানুষের উপরে ফালাইও, যাতে মানুষের উপরে না পড়ে। বৌমা কই ফালাইছে? এখন শাশুড়ির ভুল না বউয়ের ভুল? কথা কন, বউয়ের ভুল। বউয়ের ভুল বুঝতে গিয়া সেরা ভদ্রলোকেরা কি করছে? পড়াই লাইছে। ছায়া না, আপনারা কিন্তু ভুল বুঝা ফেস লাগাইয়েন না। মুরব্বীরা, সমাজের মুরব্বী সব জমাই লেছে, ভদ্রলোক চিল্লাইয়া। মুরব্বীরা এভাবে চিল্লাও কা? চিল্লাইতাম না, যাত্রা কইরা ভোট দিছি। এই মহিলা 200 দেখা আইডা বোর্ডা আমার উপরে সাইডা দিয়ে কাপড়টি পরে এলিছি। আমি যাত্রা কইরা ভোট দিছি, শহরে যাব। তো মুরব্বীরা কি গো মা তুই কি দেখোস নাই? আমি তো দেখকেই ফেলাইছি। কস কে কয়টা শাশুড়ির আদেশ। শাশুড়ির আদেশে কি এটা ছিল? কি ছিল? যাতে মানুষের উপরে না পড়ে। নবী যদি মানুষ কয়, আল্লাহও মানুষ। মোল্লা নবীরে মানুষ কয়, আল্লাহরে মানুষ কয় না। বন্ধুরে, খুব মনোযোগ। 114টা সূরার মধ্যে একটা সূরা আছে সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের মধ্যে 5টা হরফ আছে, কাফ, খা, ইয়া, আইন, সোয়াদ। এই 5টা হরফের তাফসীর লিখতে গিয়া আল্লামা ইসমাইল আকি বুরুজি তাফসীরে রুহুল বায়ানে লিখেছে, আমার নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ সূরত মুবারক 3টা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা এসেছি আমাদের সূরত কয়টা? জোরে কন, জোরে কন। আমার নবীজির সূরত জোরে কন, জোরে কন। নেকি দু জাহাঁ মে, নেকি দু জাহাঁ মে মিসালে মোহাম্মদ, জামালে খুদা হে কামালে মোহাম্মদ। জোরে কন সুবহান। দু জগতে ও মোল্লা নবী কেমনে মানুষ? মানুষ তো মরে, নবী তো মরে নাই। মানুষের মরণ আছে, নবীজির মরণ নাই। দুনিয়াতে আসা এবং যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। সোমবার দিন নবী ইন্তেকাল করছেন, 3 দিন পরে বুধবারে নবীকে রওজাতে দাফন করছেন। এই 3 দিন জমিনে কাপড়ের ভিতরে নবী কাঁদছেন আর বলছেন, রাব্বি খাবলিয়া উম্মতি, রাব্বি খাবলিয়া উম্মতি। বলুন ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, নবীকে রওজা মুবারকে দাফন করার পরেও শুনতেছে, রওজা মুবারকে শুয়ে শুয়ে বলতেছে, রাব্বি খাবলিয়া উম্মতি,
রাব্বি হাবলি ইয়া উম্মতি, বলুন ইয়া রাসূল। নবীজির তিনটা শরত। প্রথম শরতটা শুরুতে হাক্কি, দ্বিতীয়টা শুরুতে মালাকি, তৃতীয়টা শুরুতে বাশারি। খুব মনোযোগ। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে। সর্বঘাটে গেলে পাইবেন আমার নবীরে। আল্লাহ থাকবে কই? আল্লাহ থাকবে কই? বর্তমানে আল্লাহ আছে কই? ওলি আল্লাহ কারে কই? চিনল না বাংলার দুই পাতার মোল্লার দলে ওলি আল্লাহ কারে বলে? চিনত যদি যাইতো না মাজারে ভাঙ্গার জন্য। বন্ধু মনোযোগ। যারা মাজার ভাঙতেছে খুব মনোযোগ করে বন্ধু, অচিরেই অল্প দিনের ভিতরে হিসাব দিতে হবে মালিকের আদালতে। আল্লাহ বলছে কি শোনেন, আমার কোন ওলির বিরুদ্ধে যদি কেউ দুশ্মনী করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। ওলি যেখানে আল্লাহ সেখানে, নবী যেখানে আল্লাহ সেখানে। যদি বুঝতে চান মনোযোগ দিয়ে বুঝেন। কিছুক্ষণের জন্য দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে দূর করেন। আল্লাহর একজন মহান ওলি জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বল। চট্টগ্রামের জমিনে শুয়ে আছে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি। উনি বলতেছে আনা সুবহানি মা আজিমুস শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। যেরকম সুবহান। প্রথম সূরাটা শুরুতে হাক্কি, মান রানি ফাকাদ রাল হাক্কা। নবী কো যে ব্যক্তি আমি নবীকে দেখছে, ওই ব্যক্তি আল্লাহকে দেখছে। যেরকম সুবহানাল্লাহ। নবী কো মেরাজের রাতে আরশে আজিমে যাওয়ার পরে নিরাকার আল্লাহরে আমি দেখছি আমার আকারে, আমার সুরতে। রায়তু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আকসারি সূরাতে শাব্বান। যেরকম সুবহান। আরশে আজিমে যখন আমি চলে গেছি, যাই আল্লাহরে দেখতেছি আমি নবীজির সুরত মুবারকে। যেরকম সুবহান। নবীজি আল্লাহকে দেখছে কার সুরতে? নবীজির শুরুতে। নবী কমান রানি ফাকাদ রাহাল হাক্কা, যে ব্যক্তি আমি নবীকে দেখলো তিনি আল্লাহকে দেখলো। যেরকম সুবহান। নবী দেখলে যদি আল্লাহ দেখা হয়, নবী দেখলে যদি আল্লাহ দেখা হয়, তাইলে নবী কই আল্লাহ কই? খুব মনোযোগ। প্রথম সূরাটা শুরুতে হাক্কি, দ্বিতীয় প্রথমটা আল্লাহর সূরত, দ্বিতীয়টা শুরুতে মালাকি ফেরেশতার সূরত, তৃতীয়টা শুরুতে বাশারি মানুষের সূরত। পাইছি রে পাইছি মোল্লা কো নবী মানুষের বেশে এসেছে, আমরার মতো মানুষ। নাউজুবিল্লাহ বলে। 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইমে নবীজিকে মানুষের শুরুতে আল্লাহ পাঠিয়েছে। কেন? কারণ কি? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে। তোরা চিনগা মানুষ ধরে মনরে। আরে কিসি দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না। আপনারা ছায়া দেখছেন নি? ছায়া কিভাবে দেখছেন? ছায়া দেখেন নাই? না দেখে তাহলে আগামী দিন দেখেন। আমি দেখাই কয়ে যেতেছি, দেখবেন, আপনারা নিজেই দেখবেন। কেমনে দেখবেন? সকাল 9টা 10টা যখন বাজবে তখন সূর্য উঠবে, রাস্তা দিয়ে হাঁটবেন, আপনার পাশে পাশে আরেকটা মানুষ সামনের লোকে হাঁটতেছে। আমনে হইলেন কায়া, হিডা হইল। আপনি হাত তুলেন, হিডাও হাত তুলবে। আপনি দৌড় দেন, হিডাও দৌড় দিবে। আপনি বসেন, হিডাও বসবে। আপনি লাভ দেন, হিডাও লাভ দিবেন। তাহলে ছায়াটা করতে এলো।
মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে। মনরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি ভাণ্ডের পানি দিয়ে অষ্ট জিনিস গড়ে। তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মারূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে। মনরে নবরঙ্গে ফুল ফুটিয়া ভ্রমরাইল ওরে। কয় রঙ্গে? নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। মনরে আরে মায়া সুতের জাল বুনিয়া প্রেমের ঘরে বাব জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে। সবুজ নিয়া দেখে না চাইয়া ববে পুরুষ নহে সবই মায়া। থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে। প্রথম সুরত সুরতে হাক্কি। নবীজির সুরত মুবারক কয়টি? জোরে কোন, জোরে কোন। প্রথমটা হলো সুরতে হাক্কি। নবী যখন ছিল আল্লাহতে তখন ছিল আল্লাহর সুরত, সুরতে হাক্কি। নবী গেল মালাকুতে ফেরেশতার জগতে তখন ছিল সুরতে মালাকি। নবী এসেছে মানুষের জগতে 12ই রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইমে মানুষের বেশে। খুব মনোযোগ, নবী মানুষের কাছে এসেছে মানুষের সুরতে। মোল্লাকে পাইছি রে পাইছি, নবী আমরার মতো মানুষ। নবী মানুষ নয়, নবী মানুষ নয়। নবী যদি মানুষ কয় আল্লাহ মানুষ, তো নবী মানুষের বেশে এসেছে। আমরাও আইছি মারপেটের ভিতরে গিয়া মারপেট উঁচা হইছে, বাড়ি হইছে। আসার আগে মারপেটে প্রসব বেদনা হইছে। নবীজি আমরা যে জায়গা দিয়ে এসেছি নবীজি ওই জায়গা দিয়ে আসে নাই। আমরা আসার পরে আমাদের খতনা করা হয়েছে, নবীজি খতনা অবস্থায় এসেছে। আমরা উলঙ্গ এসেছি, নবীজি উলঙ্গ আসে নাই। আমরা যেভাবে এসেছি নবী ওইভাবে আসে নাই। আমরা আয়া কাঞ্চি কইছি হুয়া হুয়া, নবী বলছে রাব্বি কাবলি উম্মতি। যখন সুবহানাল্লাহ। খুব মনোযোগ বন্ধুরে, মানুষের শুরুতে নবী এসেছে বাক্কাতে, মক্কা নয়। মক্কা পাইলেন কই? যেই মক্কা গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে। কোরআন শরীফ বললে পাবেন মক্কার অপর নাম ছিল বিবাক্কাতা। নবীজি আসিয়া নাম রাখছে মক্কা। সুবহানাল্লাহ বলেন। আরশেছে জাদা মর্তাবা ওয়ালা রোজায়ে রাসূলুল্লাহ কা বলুন ইয়া রাসূল। আল্লাহর আরশে আজিমের চেয়ে দামি মদিনার রওজা মুবারকের মাটির দাম। তোরকন সুবহানাল্লাহ। বন্ধুরে মদিনার নাম মদিনা ছিল না, কারো শিলা সিন্নি খাইলা মোল্লা, তুমি মোল্লা চিনলা না। মদিনার অপর নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ। যে মদিনা না গেলে আজকে হাজী সাহেবের হজ কবুল হয় না। মদিনা নাম রাখছে আমার নবীজি। বলুন ইয়া রাসূলুল্লাহ। মানুষের বেশে মানুষের শুরুতে 12ই রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইমে নবী এসেছে বাক্কাতে মানুষের বেশে, কিন্তু নবী মানুষ নয়। প্রশ্ন রেজবি সাহেব, মানুষের বেশে মানুষের শুরুতে এসেছে, নবী মানুষ নয় কেন? তো নবীকে মানুষের শুরুতে আল্লাহ পাঠাইলেন কেন? খুব মনোযোগ। আপনারা ডুবি শিকারী দেখছেননি? ডুবি শিকারী দেখেন নাই? ডাউক শিকারী দেখছেননি?
ডাউক শিকারিও দেখেন নাই? কেউ দেখছেন? ডুবি কেমনে শিকার করে বাবা? ফান্ডাজে ফাতে, ডুবি দিয়ে ফাতে না খালি ফাতে? ডুবি দিয়া সাং ফাতে। জাত ছাড়া তো জাত আসবে না। কি জাত ছাড়া জাত আসবে? তো ডাউক দিয়া ডাউক ধরে, বক দিয়া বক ধরে, ডুবি দিয়া ডুবি ধরে। আমার আল্লাহ আদম নবী হইতে ঈসা নবী পৃথিবী মানুষের বাগান সাজাইছে। নবীজিরে যদি নূর বানাইয়া ভাড়া ফুইরা চাই হইয়া যাইব, তো কেডা নবীর কাছে যাইব? মানুষকে স্বীকার করার জন্য, মানুষকে স্বীকার করার জন্য আল্লাহ নবীকে মানুষের সুরতে পাঠাইছে। খুব মনোযোগ। সৈয়দ মোহাম্মদ ইউসুফ আল মতিয়া, উনি কেডা? আপনার আপনার আব্বা যান? জি। মাজারে যিনি শুয়ে আছেন মতি ফকির। জি। মতি ফকিরের কি লাগে? নাতি। খুব মনোযোগ। আল্লাহ নবীজিকে মানুষের শুরুতে 12ই রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইমে এই পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের বেশে। কেন আল্লাহ মানুষের বেশে পাঠিয়েছেন এই জিনিসটা বুঝলে আপনারা ক্লিয়ার বুঝবেন। সম্মানিত সভাপতি, গচ্ছি যে গ্রামটা, এই গ্রামের বিলের পার একটা উড়া বানাইছে। কি বানাইছে? ওরা বোঝেননি? ওরা বোঝেন না? অনেক অনেক লোক বিলের মধ্যে উড়া বানাইয়া থাকে। এটার আমরা উড়া কই আর কি, তাবর মতো একটা উড়া বানাইছে। উড়াটা বানাইয়া সভাপতি সাহেব কি করছে জানেন? গচ্ছি গ্রামের বিলের মধ্যে একটা সাং পাচ্ছে। উড়াটা বানাইছে কই? বিলের পার। কই বানাইছে? বিলের পার। এই জায়গাটা বুঝলে নবীজিরে মানুষের সুরতে আল্লাহ পাঠাইছে কেন, এটা আপনারা ক্লিয়ার বুঝবেন। তো সভাপতি বিলের পার, গচ্ছি গ্রাম বিলের পার একটা ওরা বানাইয়া বিলের মধ্যে একটা সাং পাচ্ছে, একটা বক দিয়া। কি দিয়া? জোরে কোন? কি দিয়া? বক দিয়া। সাঙ্গের মধ্যে একটা ফুটি মাছ বানছে। ফুটি মাছ বোঝেন তো? সাঙ্গের মধ্যে একটা ফুটি মাছ বানছে, পাশে একটা বক বানছে। সভাপতি কে বানছে? সভাপতি। সভাপতি যে বিলের পার উড়া বানাইলেন, বিলের মধ্যে বক দিয়া ফুটি মাছ দা সাং পাচ্ছেন, তার মধ্যে কোনো কারণ আছে কিনা? কারণটা কি? জাত দিয়া জাত স্বীকার করবে, মানে বক দিয়া বক ধরবে। কি দিবা? বক দিয়া বক ধরবে। সভাপতি বিলের মধ্যে বক দিয়া সাং পাচ্ছে, ফুটি মাছ সাঙ্গের মধ্যে বাঁধছে। বিলের পার উড়ার তোলে গোপনে গোপনে বগের ডাক ডাকে। ডাকতেছে সভাপতি। কে ডাকে? কথা বলেন, কে ডাকে? সভাপতি। কিসের ডাক ডাকে? বগের ডাক। সাং পাচ্ছে কি দিয়া? বক দিয়া। সাং পাচ্ছে কি দিয়া? বক দিয়া। সাঙ্গের মধ্যে ফুটি মাছ। এই দিক দিয়া ঢাকা থেকে এক জাগ বক এই চট্টগ্রাম আসছে। আসিয়া গচ্ছি গ্রাম বিলের মধ্যে আহার করতে আইছে। বক তো বিলে আহার করে, বিলে আহার করে না? বিলের মধ্যে আহার করতে আইসে আকাশ প্রত্যেকটা দেখতেছে তার একটা জাতি ভাই বিপদ ভুইয়া ডাকতেছে। কি করতেছে? ডাকতেছে। আকাশের বক লক্ষ্য করে দেখতেছে জাতি ভাই বগেরে। এখন জবাব দিবেন আসলে ডাকে কে? ডাকতেছে মানুষে। সভাপতি ডাকতেছে। সভাপতি বিলের পার উড়ার ভিতরে গোপনে, কিন্তু আকাশের বক লক্ষ্য করিয়া দেহে কারে? জাতি ভাই বগেরে। জাতি ভাই বগেরে। আকাশের বক কইতেছে ভাইটা বিপদ ভইরা ডাকতেছে, ইচ্ছা করলে তারে বাঁচাইতাম পারি। এই বকটা ঘুরতেছে আর নামতেছে, ঘুরতেছে আর নামতেছে। বক যখন বিলের মধ্যে নামে তাদের জাতিগত অভ্যাস ঠ্যাং দুইটা সোজা কইরা ছাড়ে। লক্ষ্য কইরা দেখেন, এই বকটা বরাবর আইয়া ঠ্যাং দুইটা যখন সোজা কইরা জমিনে ফালাইছে, ঠ্যাং দিয়ে গিয়া পড়ছে সাঙ্গের মধ্যে। কই পড়ছে? সাঙ্গে কি এখন ধরবো না ছাড়বো?
সাঙ্গে দইরা ফেলাইছে। এখন সভাপতি বক স্বীকার করছে কি দিয়া? বক দিয়া। দুনিয়ার মানুষ আদম নবী হইতে ঈসা নবী মানুষের বাগান। মানুষকে স্বীকার করতে গেলে মানুষের রূপে আসবে আমার বন্ধু। মানুষের রূপ দিয়া দুনিয়াতে পাঠাইছি। বন্ধু আইসা বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে এই কথা কইয়া সাং পাচ্ছে। এই সাঙ্গের মধ্যে যারা ধরা খাইছে তারা মুসলমান নবীর উম্মত, যারা ধরা খায় নাই তারা বেঈমান। এই মনোযোগ। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে। সভাপতি নবীকে মানুষের শুরুতে পাঠাইয়া বাক্কাতে স্বীকার করছে মানুষকে। এসেছে নবীজি দৌড়াতে। এই জায়গা ওয়াজ করলে কয়েক রাত্র লাগবে, শুধু আজকের রাতে শেষ হবে না। নবীজি এসেছে দৌড়াতে মানুষের বেশে। সোমবার দিন নবী দিনের দাওয়াত দিয়েছে, মঙ্গলবার দিন শেরে খুদা আলী গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। পুরুষের মধ্যে আলী, মহিলাদের মধ্যে মা খাদিজাতুল কুবরা। এই দুইজন হলো প্রথম মুসলমান। খুব মনোযোগ বন্ধু, গভীর মনোযোগ। এরপরে আস্তে আস্তে গোপনে গোপনে দিন প্রচার শুরু হয়ে গেছে। লম্বা চড়া ঘটনা। নবীজি দিনের দাওয়াত দিয়েছে, মানুষের বেশে এসে আলী গ্রহণ করেছে। আগে খাদিজাতুল কুবরা মা করেছে, পরে দুইজন হলো মুসলমানের প্রথম মুসলমান। বন্ধুরে ৬৩ বৎসরের জিন্দিগি, এই ৬৩ বৎসরের জিন্দিগির ভিতরে ৩০ পারা কোরআন শরীফ আল্লাহ পাঠিয়েছে। কয় বৎসরে? ২৩ বৎসরে। এই কোরআন শরীফ নবীজির কাছে আয়না দিছে কে? জোরে কোন, জোরে কোন। জিব্রাইল এসেছে মানুষের বেশে। খুব মনোযোগ। পাগড়ি পাঞ্জাবি টুপিদারি লইয়া জিব্রাইল এসেছে মানুষের বেশে। আজ পর্যন্ত কোন মোল্লা জিব্রাইলকে মানুষ বলে না। আমার নবীজি মানুষের বেশে এসেছে, নবীজিরে মানুষ বলতেছে। খুব মনোযোগ। ৬৩ বৎসরের জিন্দিগিতে জিব্রাইল আমিন নবীজির কাছে এসেছে ২৪,০০০ বার। কতবার? জোরে কোন, কত হাজার বার? জিব্রাইল এসেছে নবীজির কাছে, কথা নিয়ে এসেছে আল্লাহর। কার কথা? আল্লাহরে জিব্রাইল পাইছে কই? আজকে গচ্ছি শাহী দরবারে আব্দুর রহমান রেজবিকে পায়া ওয়াজ শুনতেছেন না না পায়া? জোরে কোন, দেখা না না দেখা? আল্লাহ হইতে জিব্রাইলে কথা আনছে, আইনা দিছে নবীকে। জিব্রাইল আল্লাহরে পাইছে কই? এই সৃষ্টিতে আল্লাহরে একমাত্র নবী ছাড়া কেউ দেখে নাই। জিব্রাইল যে আল্লাহ হইতে কথা আনছে তার প্রমাণ কি? এই সুন্নি মুসলমান, নবীর জন্য পাগল হও, মুর্শিদের জন্য পাগল হও। নবী ছাড়া মুর্শিদ ছাড়া কিছু নাই। নবী পাইলে মুর্শিদ পাইলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ফুল পাইলে গ্যারান্ট পাওয়া যায় রে বন্ধু, গভীর মনোযোগ। জিব্রাইলের কাছে 5টা হরফ দলিল নোট করেন। 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরায়ে মরিয়ম। মোল্লাজি যারা ওয়াজটা শুনবেন, এটা লাইভে যাবে, ইউটিউবে যাবে। যারা ওয়াজটা শুনবেন দলিলটা আগে শুনবেন, তারপরে ওয়াজ বুঝবেন, গাছ লাগাইয়েন না। 114টা সূরার মধ্যে একটা সূরা সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের মধ্যে 5টা হরফ, কাফ কা ইয়া আইন চুয়াত। এই 5 হরফের তাফসীর লিখতে গিয়ে আল্লামা ইসমাইল কিবুরুজি রুহুল বায়ানে লিখেছেন, নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ 3টা সূরত মুবারক দিয়েছেন। এই 5টা হরফ কি 5টা হরফ দিয়া আল্লাহ পাঠাইছে জিব্রাইলকে আমার নবীজির আয়েশা শিখাইতে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির আয়েশা জানাইতে। এখন জিব্রাইল আইছে আল্লাহ হইতে হরফ লইয়া। আল্লাহরে জিব্রাইল পাইল কই? 7ম আকাশের উপরে একটা বৃক্ষ আছে, বৃক্ষটার নাম সিদরাতুল মুনতাহা।
এই সিদরাতুল মুনতাহার নিচে একটা সিন্দুক আছে, একটা বাক্স আছে। এই বাক্সের ভিতরে আল্লাহ আছে, সুবহানাল্লাহ বলেন। এই বাক্সের ভিতর থেকে জিব্রাইল আল্লাহ কথা কয়। জিব্রাইল আল্লাহর কথা নিয়ে পৃথিবীতে নবীর কাছে আসে। নবী হইতে কোনো কথা পাইলে ওখানে গিয়ে আল্লাহরে কয়। জিব্রাইলে 24,000 বার আইয়া নবীজিরে দেখছে, কিন্তু কোনোদিন আল্লাহরে দেখে নাই। খুব মনোযোগ, জিব্রাইলে 24,000 বার আইসা নবীজিরে দেখছে, কিন্তু জিব্রাইল নবীরে চিনে নাই। জিব্রাইল শ্বশুরিল আইসা দেখছে, কথা কইছে, বসছে, কিন্তু জিব্রাইল নবীরে চিনে নাই। খুব মনোযোগ। এখন 5টা খরব দিয়া পাঠাইছে। আল্লাহ কো জিব্রাইল আমি কেডা, আমার বন্ধু কেডা, কার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন, সুবহানাল্লাহ বলেন। কে পাঠাইলাম কার কাছে আমি তোরে, আমি কেডা, বন্ধু কেডা, আজকে দেখাইবো তোরে, যেরকম সুবহান। এই কথা কইয়া 5টা খরব দিয়া পাঠাইছে। জিব্রাইল আয়া সালাম দিয়া কইয়া রাসূলুল্লাহ পড়ুন। নবী ক কি পড়তাম? জিব্রাইলে ক কাফ। নবীজি ক আলিম তো আমি জানি, সুবহানাল্লাহ বলেন। হা আলিম তো জানি, ইয়ে আলিম তো জানি, আইন আলিম তো জানি, সুয়াদ আলিম তো জানি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাঠাইছে নবীরে জানাইতে। নবী কো আমি জানি। জবাব দিবেন জানাইছে কে? জোরে কর। আল্লাহ যদি জানাইয়া থাকে জিব্রাইলে পাঠাই কি রে? আল্লাহ যদি জানাইয়া থাকে জিব্রাইলে পাঠাই কেন? নিষ্প্রয়োজন পাঠাইবার কোনো দরকার নাই। তিনি কোন নবী রে? আদম নবী হইতে ঈসা নবী কাঁদছে, যে নবীর উম্মত হইতে। এখন জিব্রাইল আইসা বলছে 5টা খরব পড়ত। নবী উত্তরে বলছে আলিম তো আমি জানি। জানাই লোকে যদি কইবেন আল্লাহ, তো জিব্রাইলে পাঠাই কে? আল্লাহ যদি জানাইয়া থাকে জিব্রাইলে পাঠাইবার কোনো দরকার নাই। জিব্রাইলে আমার নবী প্রশ্ন করে, ইয়া কি জিব্রাইল, এই খরবগুলি পাইছো কই? কইডি আল্লাহ দিছে। আল্লাহ রে পাইছো কই? ক সপ্তম আকাশের উপরে একটা বৃক্ষ আছে, বৃক্ষের নিচে একটা বাক্স আছে, এই বাক্সের ভিতরে আল্লাহ কথা কই, সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল 24,000 বার আল্লাহর কথা লইয়া আইসো আমার কাছে। আয়া দেখছো আমারে, কইছো আমারে, যার কথা আনছো তারে দেখছো নি? কনা কো কিরে দেখছো না? ক তিনি আছে গোপনে। আছে কই? ক বাক্সের ভিতরে। সাবা সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মেস্তুরি। জিব্রাইল দুনিয়ার মেস্তুরি রড সিমেন্ট বালু দিয়া আর সিসি পিলার দিয়া 1 তলা 2 তলা 20 তলা 22 তলা বানা। 7টা আসমান 7টা জমিন বানাইছে। আসমান থেকে জমিনের ভিতরে কোনো একটা হুটি নাই, কোনো একটা ফালা নাই, কোনো একটা বিম নাই। তিনি কেমন কারিগর তারে দেখলা না? জিব্রাইল কো দেখবো কেমনে? তিনি আছে গোপনে। নবী কো তুমি কি দেখতে চাও? জিব্রাইল কো এই নসিব কি আমার হবে নি আল্লাহকে দেখা? নবী কো নসিবটা বানাইয়া দিব আমি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে দেখার নসিবটা বানাইয়া দিব আমি। শর্ত আছে বলে কি, এই কারিগরটারে দেখে আইসা কইতে হইব আমার কাছে সুন্দর না কালা, লম্বা না বাড়ি, হ্যাংলা না মোডা, সুশ্রী না বিশ্রী। জিব্রাইল কো নবী গো, নবী গো, যে বাক্সের ভিতরে আল্লাহ কথা কয় বাক্স তালা মারা, চাবি পাবো কই? প্রেমের তালা দেখতে বালারাই ক যত হনে, প্রেমের তালা দেখতে বালারাই ক যত হনে। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কে মনে? আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি। প্রেমের তালা দেখতে বালারাই ক যত হনে, সেই তালাটা কই বিলাতি
কুলি লেখো বেটা কাতে, কত কুল খারাইল কুলবতী সন্ধান না জানে, প্রেমের তালা দেখতে বালা রাইকো যত দে। মনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবে মারা, আরে মনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবে মারা, আরে কেমনে খুলিব তালা সাবে বিহনে। আপনার মুর্শিদে যদি তালা না খুলে, আপনার মুর্শিদে যতক্ষণ পর্যন্ত তালা না খুলবে ততক্ষণ পর্যন্ত নবী দেখবেন না। নবী না দেখলে আল্লাহরেও দেখবেন না। আল্লাহ দেখতে গেলে দেখতে হবে নবীরে, নবী দেখতে হলে দেখতে হবে যার যার মুর্শিদের। যেরকম সুবহান। খুব মনোযোগ। জিবরাইল চাবিটা দিয়ে দেব, যেই বাক্সের ভিতরে আল্লাহ কথা কই ওই বাক্স তালা মারা। এ তালা মারার চাবি আমার নবীজির হাত মুবারকে রয়। সুবহানাল্লাহ বলেন। নবী ক জিবরাইল যাও আল্লাহরে গিয়া দেখে আসো। আয়সা কিন্তু কয় আমার কাছে লম্বা না বাড়ি, হ্যাংলা না মোডা, সুশ্রী না বৃষ্টি। বন্ধুরে, আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। কেউ ডাকে দেখা, কেউ ডাকে না দেখা। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, চাবিটা যদি পাই, তালা যদি খুলতে পারি আল্লাহরে দেখব। যেহেতু আল্লাহ আছে বাক্সের ভিতরে, আয়া কইব আপনার দ্বারে। আনন্দের সীমা নাই। 24,000 বার আইসা জিবরাইল দেখছে নবীরে, দেখছে না কোনোদিন আল্লাহরে। আজকে জিবরাইল যাইব দেখতো কারে? জোরে কোন, জোরে কোন। ও মুসলমান মনোযোগ। আজকে জিবরাইলে যাইব দেখতো আল্লাহরে। তিনি কেমন কারিগর। নবী কো 24,000 বার আইসা দেখছো আমারে, দেখছো না কোনোদিন আল্লাহরে। যেহেতু আজকে দেখতে যাবে তুমি আল্লাহরে, শেষবারের মতন ভালো কইরা দেখা যাও আমারে। সুবহানাল্লাহ কোন। কি কইছে? দেখতা যাইবা আল্লাহরে, দেখা যাও আমারে, বালা কইরা দেখা যাও আমারে। নবী বৈশা বৈশা পাগড়ি মোবারক বান্ধে। জিবরাইল কো কি করে? কো পাগড়ি মোবারক বান্ধেন। কো যাও অপেক্ষায় আছি আসার আগ পর্যন্ত। আয়া কিন্তু কইও আমারে, দেখাইছো কেমন আল্লাহরে। দীর্ঘদিন দেখছে নবীরে, দেখছে না আল্লাহরে। আজকে জিবরাইল যাইতেছে দেখতো আল্লাহরে। আনন্দের সীমা নাই। সিদরাতুল মুনতাহা যাইব। নবীর কো চাবি দেন, চাবি নিতে হবে না। তালা খুলবো কিভাবে? তালা না খুললে দেখা সম্ভব না। নবী কো তালার মধ্যে হাত লাগাইয়া তুমি কয়ো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। এই কথা কইয়া হাত লাগাইবে, টপ করে তালা খুলে যাবে। টাকনা আলগি দিলে আল্লাহরে দেখবে। আজকে জিবরাইলে যাইতেছে আনন্দের সাথে, দেখতে চাই আল্লাহকে। যাইয়া তালার মধ্যে হাত লাগাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, তালা খুলে গেছে। এবার ডাকনা আলগি দিতেছে আনন্দের সাথে। ডাকনা আলগি দিয়া দেখে বাক্সের ভিতরে পাগড়ি বাঁধা দেখা যাইতেছে আমার নবীরে। সেই নবী চাই কি চাই না? দুহাতুল দেখান চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, নূর নবীজির আগমন, জিন্দা নবীর আগমন, হায়াতুন নবীর আগমন, গচ্ছি দরবার শরীফের পক্ষ থেকে সবাই বলি মারহাবা। জিবরাইল দেখতে গেছে কারে? দেখা গেছে কারে? কথা কন, কথা কন। সে যে নিজে মালিক নিজেই বেছে গো। সে যে নিজে মালিক নিজেই বেছে, নিজে মালিক নিজেই বেছে, নিজেই আবার খরিদ্দার, খরিদ্দার। আল্লাহর বাজারে রাসূল
জামিনদার। আল্লাহর বাজারে রাসূল দোকান, সে বাজারের মালিক আল্লাহ, নবীর খাতেদারে পাল্লা। সে বাজারের মালিক আল্লাহ, নবীর খাতেদারে পাল্লা। কত পীর পয়গাম্বর ওলি আবদাল, পীর পয়গাম্বর ওলি আবদাল, তাহার প্রেমে বেকার আর বেকার আর। আল্লাহর বাজারে রাসূল জামিনদার, সে বাজারের দোকান গড়ে আমার গাউসে পাকে চাকরি করে। সে বাজারে দোকান গড়ে আমার গাউসে পাকে চাকরি করে। সেটা সোনা দানার দাম মিলে না, সোনা দানার দাম মিলে না, চোখের জলে হয় কারবার, হয় কারবার। আল্লাহর বাজারে রাসূল দোকানদার, আল্লাহর বাজারে রাসূল জামিন। সে বাজারের বেচা কিনা রোখানিতে লেনা দেনা, সে বাজারের বেচা কিনা রোখানিতে লেনা দেনা। আরে নূর নবীজির প্রেমিক বিনে, গাউসে পাকের পাগল বিনে, সাধ্য আছে বোঝার কার, বোঝার কার। আল্লাহর বাজারে রাসূল জামিনদার, আল্লাহর বাজারে রাসূল দোকানদার। বলুন না ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল দেখতে গেছে কারে? কথা কন, জোরে কন। দেখা গেছে কারে? যাইয়া দেখলো কারে? আল্লাহ গেল কই? এই সমস্ত ইবাদতে সাজদা দিছো আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবা নবীরে, আল্লাহ থাকবে কই? সুন্নি মুসলমান কেন নবী নবী কয়? সুন্নি মুসলমান কেন অলি অলি কয়? খুব মনোযোগ করে বন্ধু। এখন জিবরাইলে কথা দিয়া গেছে, দিকাইয়া কইব নবীরে আল্লাহ কেমন। জিবরাইলে যাইয়া দেখছে নবীরে, এখন আইয়া কি কইব? জিবরাইলে আইসে, নবী জিজ্ঞেস করতেছে দেখছো নি? কজি না। বাক্স খালি, কথাও না, দেখলাও না, খালিও না, তো দেখছো কি নবী গো? যে অবস্থা দেখা গেছি তোমারে, বাক্সে খুলে দেখে ওই অবস্থায় দেখি বাক্সের ভিতরে তোমারে। জোরে কোন সুবহানাল্লাহ। মনোযোগ। আপনারা আজকে সূর্য দেখছেন নি? আজকে কেউ সূর্য দেখেন নাই? সূর্য চিনেন না? জি, বৃষ্টি ছিল, সারাদিনে সূর্য ওঠে নাই। আচ্ছা, সূর্য দেখেন নাই প্রমাণ আলো আসে নাই। কি আসে নাই? আলো যদি আসতো তো সূর্য দেখতেন। খুব মনোযোগ, সরে বোঝেন। আলো আসে নাই, সূর্য দেখেন নাই। আচ্ছা, সূর্য দেখছেন, প্রমাণ কি? আলো এসেছে। কি এসেছে? আলো এসেছে। আলোটারে কি আপনারা গচ্ছি দরবার শরীফে থইয়া গেছে, চট্টগ্রাম থইয়া গেছে না লইয়া গেছে? কথা কন। আলো কি সূর্য থয়া যায় না লইয়া যায়? জি, সূর্য যেখানে আলো, সূর্য যেখানে আলো, ফুল যেখানে গারান, কায়া যেখানে ছায়া, দেহ যেখানে রুহ সেখানে, নবী যেখানে আল্লাহ সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, লাইগা গেছে বিরাট বড় ফেস। জমিনে যিনি, বাক্সের ভিতরেও তিনি, মক্কায় যিনি, মদিনাও তিনি, মসজিদেও তিনি। কেমনে মক্কা মদিনা মসজিদে? এই দেশে গেলে রাত কোলাবে না, সরে কইয়া যায়। নামটা রাখছিল কি? মুহাম্মদ। কি নাম? মুহাম্মদের প্রথম হরফটা মিম, মক্কার প্রথম হরফ মিম, মদিনার প্রথম হরফ মিম, মসজিদের প্রথম হরফ মিম, মাদ্রাসার প্রথম হরফ মিম, মিলাদের প্রথম হরফ মিম, মাহফিলের প্রথম হরফ মিম, মোল্লার প্রথম হরফ মিম, মুন্সির প্রথম হরফ মিম, মুফতির প্রথম হরফ মিম, মুহাদ্দিসের প্রথম হরফ মিম, মুফাসসিরের প্রথম হরফ মিম, মেহরাবের প্রথম হরফ মিম, মিম্বরের প্রথম হরফ মিম, মিনারের প্রথম হরফ মিম, মাজারের প্রথম হরফ মিম, মার প্রথম হরফ মিম, মুর্শিদের প্রথম হরফ মিম। মুহাম্মদের নামের প্রথম হরফটা হলো মিম। জোরে কোন সুবহানাল্লাহ। দেখা গেছে নবীরে, দেখতে গেছে কারে?
যাইয়া দেখলো কারে, আইলো ফিরে, নবীকে দেখছো নি? না। তালা খুলছো নি? জি। তো দেখছো না বলে না, তো দেখছো কি? বাক্স খালি, কোথাও না, খালিও না, দেখলা কি? গজে অবস্থা দেখছি আপনারে, ওই অবস্থায় দেখি ভিতরে আপনার। নবীকে এইটা কইলা কি? তুমি কি তালা গিয়া বন্ধ পাইছো না খোলা পাইছো? বন্ধ পাইছি। বন্ধ তালার ভিতরে আমি নবী কেমনে ঘামাইছি? আয়া পাইছো নি আমারে কজি? আমি কোন সময় গেছি? আবার তুমি যাও। এবার নবী বৈশা বৈশা উজু বানাইতেছে। জিব্রাইল দেখো যাও। জিব্রাইলে গেছে, এবার তালা খুইলা দেখে বাক্সের ভিতরে নবী বৈশা বৈশা উজু বানাইতেছে। পাগড়ি বাঁধা দেখে আসলাম আরবের রাসূল রে, আর সেও পরে সে দেখে জিব্রাইল হয়া কোল আমার পেয়ারা রাসূল। ও যাহার মহিমায় তোল আমার পেয়ারা রাসূল। হেওয়া ঘাটের পুঁজি তুমি আখেরাতের মূল রে, হেওয়া ঘাটের পুঁজি তুমি আখেরাতের মূল রে। তুমি খাওয়া তুমি বাদাম, তুমি খাওয়া তুমি বাদাম, নাইরি মাস তো আমার পেয়ারা রাসূল। ও যাহার মহিমায় তোল আমার পেয়ারা রাসূল। আজকে যদি মরেন কালকা যাবেন কই? জোরে কন, জোরে কন। কবরে যখন শুয়াইব কি কইব? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ। কি কইব? জোরে কোন কি কইব? যারা রিসালাত মানে না, শুধু ইল্লাল্লাহ মানে, তারা কয় কবরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ। খুব মনোযোগ। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে, আল্লাহর নামের, নবীজির মিল্লাতের উপর কবরে যাইবেন। নবীজির খাত মোবারকে হাত দিয়া নবীর হইয়া ছাড়তে দেরি হবে। নবী নুরানি খাত মোবারক বাড়াইয়া কোলে নিবে, সিনা মোবারকের সঙ্গে জড়াইয়া ধরবে। আল্লাহ তুমি কই 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 গো? দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর হইয়া তোমার হইয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাইবা রাখবো কোলে, আমি ছাড়ব না কবরে। আল্লাহ মুনকার নকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। এই নবী আল্লাহ না, নবী আল্লাহ না, আল্লাহ নবী না। मोहम्मद मुस्तफा खुदा नहीं, खुदा से जुदा भी नहीं। जो जुदा जाने तो कुफुरी है, जो जुदा जाने तो बेईमानी है। मोहम्मद अल्लाह ना, अल्लाह होइते किना किना जुदा ना। फुल गारान ना, गारान होइते फुल। সূর্য আলো না, আলো হইতে সূর্য जुदा না। খুব মনোযোগ। मोहम्मद मुस्तफा खुदा नहीं, खुदा से जुदा भी नहीं। जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। আল্লাহ কো মুনকার নেকির দেরি করিস না। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই বন্ধুর গান। তোরকন সুবহান। সমস্ত সৃষ্টি চায় আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু কষ্ট পাইলে আমি খোদা সইতে পারি না। আফসিরুল ফারাশা জান্নাতি বিছানা বিছায়া দে কবরে। তোরকন সুবহান। নবী যারে কোলে নিছে আল্লাহ তারে কোলে নিছে। আল্লাহ তুমি কও কি? এইটা আবার কোন কথা? তুমি তো নবী না, নবী কোলে নিলে তুমি নিছো কেমনে? আল্লাহ কো প্রমাণ আছে কোরআনে। যেরকম সুবহান। 26 পারা সূরা ফাতার 10 নম্বর আয়াত। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাত মোবারকে নিচে বায়াত করাইয়া, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহ কো দোস্ত গো যারা আপনার কাছে খাত থেকে বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর কাছে বায়াত নিছি। শুধু আল্লাহর হাতে না, ইয়াদুল্লাহে পাও কায়দিহিম, তারা আমার হয়ে গেছে।
ওই মানুষটা ইন্তেকাল করে কবরে যাবে, নবী কবরে থাকবে, নুরানি হাত মুবারক বাড়াইয়া কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়াইয়া ধরবে। নুরানি বিছানা যতক্ষণ না বিছাবে, নবী কোলে রাখবে ততক্ষণ তারে। ফেরেশতা নুরানি বিছানা বিছাবে, আল্লাহকে কোনো প্রশ্ন নাই, বন্ধু যারে কোলে নিয়েছে আমি আল্লাহ তারে কোলে নিয়েছি। আফসিরুল পারাসা জান্নাতি বিছানা বিছাও, ওই কবরটা ওই দিন 3.5 কাত থাকবে না, 70 কাত, মতান্তরে 4040 কাত আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈয়ার করে নবী ঘুম পাতাবে কবরে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর চলে যাবে। খুব মনোযোগ। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করবেন। এরপরে আপনি সেন্টারে যাবেন, 10 বছর হিসাব নিকাশ দিবেন। 3 ঘন্টা লিখেছেন একটা প্রশ্নের উপরে, 3 ঘন্টা অতিবাহিত করে 500 ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, সবাই পাস। রেজাল্টের দিন আউট হয়ে গেল 200 300 ফিরু 300 জিরো, 200 হয়ে গেল হিরো, 300 ফেল 200 পাস। খুব মনোযোগ। আল্লাহকে হিসাব নিব ময়দানে মহাশরে, সিংহা ফুদে 1 বার 2 বার 3 বার ফু দিবে, তাম পৃথিবী প্রলয় হয়ে যাবে। লম্বা চূড়া ঘটনা, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আবার আল্লাহ হুকুম করবে ফু দিবে, আবার সবকিছু জিন্দা হবে। তাম পৃথিবী তামার মাঠ হবে। নারী পুরুষ সব উঠতে থাকবে, দৌড়তে থাকবে উলঙ্গ, কারো পরনে কোনো কাপড় থাকবে না। ওই দিন কে নারী কে পুরুষ কোনো খবর থাকবে না, সবার দৃষ্টি থাকবে উপর দিকে। দৌড়িয়ে যাবে হাসরের মাঠ, মিজানের ঘাট। বন্ধুরে মনোযোগ, এখানে একটা ওয়াজ ফেস লাগতেছে। এই ওয়াজটা আমার নিজের বুঝে আসে না, ক্ষুদ্র জ্ঞান আমি বুঝতে পারতেছি না। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহ ওই দিন চেয়ারে হাকিম হয়ে বসবে, নবীজি উম্মতের জন্য সাজদায় পড়ে কাঁদবে। যদি দলিল সত্য হয়, আল্লাহ হইতে নবী তো জুদা হয়ে যা। মনোযোগ। ফুল যেখানে গারান, আল্লাহ যদি চেয়ারে, নবী সাজদায়, তো আল্লাহ হইতে নবী ভিন্ন। আল্লাহ হইতে নবীকে ভিন্ন করার কোনো দলিল নাই। খুব মনোযোগ। দেহ রুহু এক জায়গায়, দেহ প্রকাশ রুহু গোপন। দেহের ভিতরে রুহু, ফুলের ভিতরে গারান, সূর্যের ভিতরে আলো, দুধের ভিতরে মাখন, কায়ার ভিতরে ছায়া লুকায়িত। খুব মনোযোগ। নবী যেখানে আল্লাহ সেখানে, নবী সাজদায় আল্লাহ এজলাসে। এই ওয়াজ কতটুক সঠিক? দলিল সাক্ষী দিতেছে। হাসরের মাঠ কবে, মিজানের ঘাট কবে, যেখান থেকে ডিসাইড কবে জান্নাতি জাহান্নামী। সাহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস হলো ইবনে মাজাহ। মিজানের ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। খুব মনোযোগ। কিন্তু আল্লাহ এজলাসে, নবী সাজদায়। দলিল সাক্ষী দিতেছে নবীজি মিজানের ঘাটে থাকবে। যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে নবীজি। ওখানে গিয়ে দেখবেন একদল বড় বড় গুনাহগার গোরার ঘাটটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রহমান হয়ে তাকান নাই, রাহিম দয়া কর নাই, গাফফার মাপ দে নাই। ইহকালে দেয় নাই, পরকালও দিবে না। আর তো কোনো আল্লাহ নাই। মোল্লা গজা করে আল্লাহ করবে, নবী করব কি? ইহকালে আল্লাহ মাপ দেয় নাই, পরকালে দিবে না। সাহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা ইবনে মাজাহ, রাসূল কর শাফাআতি লিয়াগলিল কাবাইর মিন উম্মতি। এই বড় বড় গুনাহগারটির আল্লাহ যারে মাপ দিছে না, আমি নবী হাতে ধইরা টাইনা দিয়ে দেব জান্নাতে। সেই নবী চাই কি চাই না? তুহাদুল্লাহ খান চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। গড়ে গড়ে জালো, গড়ে গড়ে জালো। লাল গোলাপ শুভেচ্ছা। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। কোন দোল চাই না মুর্শিদ, আমি আর কোন দোল চাই না মুর্শিদ। যাইতে তোমার সঙ্গে দিও,
শরীয়তের মোল্লা দিয়ে যাই না মাস্টার না পড়েও, তরিকতের পাগল দিয়া লাগিয়ে গেছে বেশ। শরীয়তের মোল্লা দিয়া যায় না মাস্টার না পড়াইও, তরিকতের পাগল দিয়া যায় না মাস্টার পড়াইয়া দিও। তাফসিরে কাবির, জগৎ বিখ্যাত তাফসির, তাফসিরে কাবিরের পঞ্চম খণ্ড 475 পৃষ্ঠা। ইসলাম জগতের প্রথম সাহাবী, খেলাফতের জগতে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, যার নেক সমস্ত পৃথিবীর নেককারের চেয়ে বেশি, যার আমল সমস্ত পৃথিবীর আমলকারের চেয়ে বেশি, উনি বলতেছে মাওলা আলীকে, আলী আমি যদি ইন্তেকাল করি ওই খাতরা দিয়ে তুমি আমাকে গোসল করাইও যে খাতরা দিয়ে আমার নবীকে গোসল দিছিলাম। তুমি আমারে নবীজির রওজা মুবারকের পাশে নিয়ে রাখো, নবীজির কাছে অনুমতি চাইও, যদি নবী অনুমতি দে নবীজির কাছে শুয়াইও, নাইলে জান্নাতুল বাকি কবরস্থানে নিয়ে যাইও। সিদ্দিক আকবরের কথা আলী রক্ষা করলেন। আলী ইন্তেকালের পরে মৌলা আলী গোসল দিলেন, কাপড়ের কাপড় পরাইলেন। আলী আবু বকর কইছে ওই খাতরা দিয়া গোসল দিও যে খাতরা দিয়ে আমার নবীরে দিছিলাম। মানুষের হাত কয়টা? পরিসুকি ডাইন, ডাইন খাতের কথা বলে নাই, বাম খাতের কথা বলে নাই, বলছে ওই খাতরা দিয়া গোসল দিও যে খাতরা দিয়ে আমার নবীরে দিছিল। সুবহানাল্লাহ বলেন। শেরে খোদা আলী গোসল করাইয়া সিদ্দিক আকবরকে রোজার পাশে নিয়ে গেল। রোজা মুবারকের পাশে নিয়ে সালাম দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, অনুমতি পাইলে পাশে রাখবো, নাইলে জান্নাতুল বাকি নিয়ে যাব। রোজা মুবারকের ভিতর থেকে নবী কো আদখিলু খাবিবা ইলাল খাবিবে ফাইনাল খাবিবা ইলাল খাবিবে মুস্তাকুন। আলিও আলিও, বন্ধু বন্ধুর দিদার অপেক্ষায় আছি, বন্ধুকে বন্ধুর পাশে রেখে দাও। খুব মনোযোগ, তরিকতের মোল্লা দিয়া গোসল জানাজা পড়াইও। এই জগতে গেলে রাত শেষ হবে, কথা শেষ হবে না। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। বড় বড় গুনাহগারকে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আল্লাহ মাফ দিছে না যারে নবী জান্নাতে দিব তারে। জোরে কোন সুবহান। এরপরে মোল্লা কো ওলিরা কি করবো, নিজেই বাড়িতে পারতো না। মোল্লাজি শাহ সিত্তার সহিহ হাদিস বুখারী শরীফ কলো, বুখারী শরীফের সরার মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায় হলো ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। আসেনি ক্ষমতা আল্লাহ দিছিনি, কথা কই নাকি? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দেখিয়া পয়রা গেলাম বিষম দায়, আল্লাহ তোমায় খোঁজ দেখিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী। লাগিয়ে গেছে বিরাট ফেস, ফুল যেখানে গেরানো। নবী যদি বাংলাদেশে, আল্লাহ বাংলাদেশে, তো মক্কাতে নবী, নবী মক্কা যদি নবী থাকে তো আল্লাহ মক্কাতে। তো মেরাজে যখন নবী গেছে আল্লাহ ছিল কই? নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো নবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো দাবি, কোন সুরত? খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলসিতনা ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। নিচ্ছুরতে বানায় মানুষ দেহ কোরআনে। জোর কোন সুবহানাল্লাহ। একটা সাজদা না দিলে 9 লাখ বছরের বন্দেগী বা শুধু একটা সাজদার অভাবে, এটার দাম কত? খুব মনোযোগ। মাজারে গিয়া কেউ সাজদা দেয় না। সাজদা 3 প্রকার, একটা হলো মসজিদুল্লাহ, একটা মসজিদ ইলাই, আর একটা হলো সাজেদ। মা বাবারে, অলি আল্লাহরে পীর মসজিদে যেটা দেয় এটা তাজিম। কি করে? কি করে? তাজিম, যেটা আদমকে দিতে বলছিল আল্লাহ, ওয়াইজ কালা রাব্বু কালিল মালাইকাতি জুদুলি আদম। সমস্ত ফেরেশতা সাজদা দিছে, বড় হুজুর দেয় নাই। আল্লাহ কো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। 9 লক্ষ বৎসরের বন্দেগী বা একটা সাজদার অভাবে।
খুব মনোযোগ। একটা হলো তাজিমি সেজদা, যেটা মা বাবাকে দেওয়া হয়, পীর মুর্শিদকে দেওয়া হয়, আল্লাহর ওলিদের কাছে গেলে দেওয়া হয়। এটা তাজিমি সেজদা, এটা নামাজের সেজদা না। একটা হলো আল্লাহকে সামনে রেখে, একটা হলো কাবাকে সামনে রেখে, এটা হলো নামাজে। তাজিমি সেজদাটা ভিন্ন। খুব মনোযোগ দেন। যারা তরিকাপন্থী, যারা মসজিদ ধরছেন, মসজিদের কাছ থেকে যাইনা নিবেন। দিন গেলে দিন আসে না, বাঠা যদি লই যৌবন, থাকতে হোদা প্রেম সোদা প্রাণ করো রে পাগল মন। আল্লাহ যারে সব পার না করবে, দয়া না করবে, নবীজি করবে, আল্লাহর ওলিরাও করবে। ওলি যেখানে আল্লাহ সেখানে। মুর্শিদ রূপে ফানা হওয়ার ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সুবহানাল্লাহ বলেন। সাই মানে আল্লাহ, খেলছে মুর্শিদ রূপে। মসজিদ রে পাইলে রাসূল পাইছেন, রাসূল পাইলে আল্লাহ পাইছেন। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত, নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। মুহাম্মদের রূপ ধরিয়া আল্লাহ প্রকাশ, মুর্শিদ রূপ ধরিয়া নবী প্রকাশ। এই ওয়াজ তাদের জন্য যারা চার তরিকার মুর্শিদের খাতে খাত দিয়ে বিক্রি হয়ে গেছে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাহতাশ শাজার। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, চার তরিকার কোন আল্লাহর ওলি, কোন পীর মুর্শিদের খাতে খাত দিয়ে কোনো বান্দা কোনো বান্দি বায়াত হবে, আল্লাহ তার খাতে আমার হাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস এসেছে, নারী পুরুষ সবাইকে বায়াত হইতে হবে। বায়াত না হইয়া, মুরিদ না হইয়া মহিলা কবরে গেলে হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবে, জান্নাতের বারিন্দাও যাইতে পারবে না। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। দুই পাতার মোল্লা দলিল বানা বিছাইয়া ওলি আল্লাহর কাছে গেলে শিরিক হইয়া যায়, বেদাত হইয়া যায়। পাইলি কই শিরিক বেদাত? আপনার গচ্ছি দরবার শরীফে একজন হুজুরের বাড়ি, হুজুর বাংলাদেশের পড়া শেষ করছে। বাংলাদেশের পড়া শেষ করার পরে বড় হুজুর হইতে গেলে যাইতে ও বিদেশ গেছে, 5 বছরের লেগে বিদেশ, 4টা ডিগ্রি লইয়া বাংলাদেশ আইছে। আইসি দেখো গ্রাম যখন আইসি, মুক্ত হাওয়াটা একটু হাই, বাতাসটা একটু হাই, হাওয়াটা শরীরে লাগাই, হাইটা যাই। রাস্তা দিয়ে হাঁটতেছে, হাইটা গিয়া দেখে রাস্তার পাশে 10-12 জন কামলা নয়া মাথা নোয়া ধান লাগাইতেছে। কি লাগাইতেছে? কথা কন, কি লাগাইতেছে? ধান লাগাইতেছে অথবা কাম করতেছে মাথা নোয়াইয়া। মুফতি সাহেব দিকে হয়ে গেছে গরম। নরম না গরম? এই শিরিকের পর শিরিক, বেদাতের পর বেদাত। এই কারণে জমিনে গজবের পর গজব, রহমত নাই। মুফতি সাহেবের দমক পাইয়া কামলা গেছে দাঁড়াইয়া কো হুজুর, শিরিকের পর শিরিক, বেদাতের পর বেদাত, গজবের পর গজব কেমনে? আমরা তো মাদ্রাসা বারিন্দাও যাই নাই, কোরআন হাদিস পড়ি নাই, কাম করি, হাত লাগাই, ভাত খাই, শিরিক করলাম কেমনে? বুঝাইয়া কর না। কো জানোস না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নইলে কি হয়? মুফতি সাহেবের ফতোয়া দেখছেন নি? আর মাথা নোয়াইছে কই? জমিনে ক্ষেত নোয়াইছে। কিন্তু আল্লাহ ব্যতীত কাউকে সাজদা দিলে শিরিক হয়। হ্যাঁ, মাথা নোয়াইছে কই? জমিনে। মুফতি ফতোয়া দিব কই, দিছে কই আগরতলা, কই উগাইরতলা। তো কামলার মধ্যে একটু চালাক আছে, দেখো হুজুর এই কাজ করলে যদি শিরিক হয়, বিনিময় গজব। আমরা নাও সাইরা দিলাম, চট্টগ্রামের তারা সাইরা দিলাম, সিলেটের তারা করলে আমরা ভাইব, ঢাকার তারা করলে আমরা ভাইব, ময়মনসিংহের তারা করলে আমরা ভাইব। কারণ একে ভাব করলে 10 ভাব। তো হেরা রসিলা তো আমরাও ভাইয়াম। তাহলে এটা একটা ফতোয়া লেখেন, ফেসবুকে দেওয়া দেবো, বিশ্ববাসী জানবো, শিরিক থেকে বাঁচবো। মুফতি সাহেব হয়ে গেছে আরো গরম। কি বাংলাদেশ শেষ করে বিদেশ থেকে ফতোয়া দিছি, হ্যাঁ আমার ফতোয়াটা মানে তার লিখিত ফতোয়া দিয়ে দিব। রাগদারে সামলাইতো না পাইরা পকেটের কলম টান দিছে, ফতোয়া লিখবো, কলমটা উই রাখা পড়ছে। এত এখন ফতোয়া লেখলে কলম লাগবো নি? কেমন লইব? হেরোয়ানা নয়া যখন কলমও ধরছে, কামলার মতন হইছিনি। এখন শিরিক করছে কেডা? হুজুর নিজে শিরিক কইরা কোন আমরা শিরিক করি। তোর মুফতি করে নইলই তো শিরিক হইতো না, নিয়ত তখন লাগবে। কি তখন লাগবো? নিয়ত তখন লাগবো। ফ্যাস লেগে গেছে, নিয়ত কইরা গেল অলির কাছে বেদাত, মাজারে গেলে শিরিক, অলির কাছে গেলে শিরিক। আল্লাহর অলির কাছে নিয়ত কইরা গেলে জাহান্নামী জান্নাতি হয়।
গুনাহগার বেগুনাহ মাসুম হয়। মিশকাত শরীফের 203 পৃষ্ঠা কইলা হাদিসটা পড়েন। মিশকাত শরীফের 203 পৃষ্ঠা করলে পাইবেন আল্লাহর ওলির কাছে নিয়ত করে গেলে জাহান্নামী জান্নাতি হয়। বেগুনাহ গুনাহগার বেগুনাহ মাসুম হয়। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক ফেকরা বেরিয়ে গেছে পৃথিবীতে। আরবিতে বলে ফেকরা, বাংলা বলে দল। উম্মতে মুহাম্মদী মুসলমান 73 দলে বিভক্ত। একটি দল জান্নাতি, 72 দল জাহান্নামী। এই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, মানা আলাইহি ওয়া আসহাবি। আমি আমার সাহাবীগণ যেই মতে যেই পথে চলে হায়াতের জিন্দেগি জাহিরি জিন্দেগি অতিবাহিত করিয়াছি, ওই পথে যারা চলবে একমাত্র তারাই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন আহলে সুন্নাত ওয়াল জামাত হিসাবে আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। ওলি আল্লাহদের মতো পথে আমাদেরকে চলার তৌফিক দান করে বলুন আমিন। সঠিক পথে কোরআন হাদিসের মতো পথে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করে বলুন আমিন। রাত্র অনেক হয়ে গেছে, আর কি কোন হুজুর আছে? 400 সাহাবী নিয়া নবীজি বৈশা বৈশা চিন্তা করে। 400 সাহাবী নিয়া কয়শো? নবী নিজের চিন্তা করে নাই মোটেও, আপন জনের চিন্তা করে নাই মোটেও। নবীজি চিন্তা করছেন 24 ঘন্টা উম্মতের জন্য। যেরকম সুবহানাল্লাহ। 40 বছর একটানা কাঁদছেন, উম্মতি উম্মতি বলে। 63 বছর কাঁদছেন, এখনো উম্মতের জন্যই কাঁদতেছেন। ময়দানে মহাশরে উম্মতের জন্য কাঁদবেন। 400 সাহাবীরা নবী চিন্তা করে আমার উম্মতের হায়াত কবে কম, বেশিরভাগ গরিব হবে। আমারও যারা ভালোবাসবে তারা হায়াত কম হবে, বেশিরভাগ গরিব হবে। ইবাদত বন্দেগী ঠিকভাবে করতে পারবে না, হায়াতও বেশি হয়তো না। আল্লাহ যদি হাসরের দিন হিসাব নেয় উপায় থাকতো না। তাইলে এখন কি করি টেনশন। নবী টেনশনে বুঝে গেছে। আল্লাহ হয়েছে আশিক, নবী হচ্ছে মাসুক। মাসুক বেজার হয়ে গেছে, আশিকের কি ভালো লাগে? ভালো লাগে না। আল্লাহ কয় জিবরাইল মাসুক বেজার হয়ে গেছে, আমার তো খারাপ লাগতেছে। বন্ধুরে গিয়ে কইয়া দাও বেজার যেন না হয়। ধনীর আর 500 বছর আগে গরিবরা জান্নাতে দেব। আরো আসতে কর। যাদেরকে নিয়ে নবী চিন্তা করতেছিলেন ধনীদের কয়শো বছর আগে দিব? 500 বছর আগে গরিবরা জান্নাতে দিব। সংবাদটা কি দুঃসংবাদ না সুসংবাদ? সুসংবাদ। সুসংবাদ এসেছে। নবী কো তোমাদের মাঝে কেউ আসো আমার একটু খুশি করতে পারবে? হযরতে বগবী রহমাতুল্লাহ খেয়ালে নেবে একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, আমি পারবো। উনি গান গাইছে, শান গাইছে। নবী 400 সাহাবী নিয়ে জিকির করছে। জিকিরের পরে চাদর মোবারকটা 470 টুকরা করিয়া 400 সাহাবীরে তাবারক দিছে। ওই দিন থেকে তাবারকের আবিষ্কার হয়েছে। মাহফিলের তাবারক 40 জনে খাইলে তার মধ্যে একজন ওলি থাকে। আল্লাহ না থাকলে আমি বানাইয়া খাওয়াই। জোরে কোন সুবহানাল্লাহ।